নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজকের পর্বে আমি 4টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, আর শেষে একটা প্রশ্ন থাকবে যার উত্তর দেবেন আপনারা। প্রথম প্রশ্ন, কাদের নিয়ে আবার এত ডাকাডাকি টানাটানি? এনুমারেশন ফর্ম জমা পড়ার পরে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, তারপরেই শুরু হয়েছে এই পুরো ঝামেলা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 30 লক্ষ ভোটার যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, কিন্তু 2002 সালের শেষ এসআইআর ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। এদের বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার। এদের সবাইকে শুনানির জন্য ডাকা হবে। নোটিশ যাবে বাড়িতে। নোটিশ পাওয়ার পর 7 দিনের মধ্যে নথিপত্র নিয়ে হাজির হতে হবে। এর পাশাপাশি আরও 1,36,00,000 ভোটার আছেন যারা ফর্ম জমা দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের দেওয়া তথ্য নির্বাচন কমিশনের সন্দেহে রয়েছে। মানে এরা সত্যি এই রাজ্যের ভোটার কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এদের ক্ষেত্রে প্রথমে বিএলওরা আবার যাচাই করবে। যাচাইয়ে সন্তুষ্ট হলে নাম থাকবে ফাইনাল লিস্টে, সন্তুষ্ট না হলে নোটিশ দিয়ে শুনানির জন্য ডাকা হবে। তাই মনে রাখবেন, খসড়া তালিকার নাম থাকলেই ফাইনাল তালিকায় নাম থাকবেই এমন কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয় প্রশ্ন, কিসের ভিত্তিতে এত সন্দেহ? নির্বাচন কমিশন বলছে এনুমারেশন ফর্মে বহু রকমের গরমিল ধরা পড়েছে। বাবা মায়ের নাম বদলে গেছে, বানান ভুল নাকি ইচ্ছাকৃত তা যাচাই হবে। জেন্ডার বদলে গেছে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে। বয়সের অস্বাভাবিক পার্থক্য, বাবা মায়ের সঙ্গে সন্তানের পার্থক্য 15 বছরের কম বা 50 বছরের বেশি। দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনির পার্থক্য 40 বছরের বেশি। একজনের নামে 6 জন বা তার বেশি আত্মীয় নিজেদের লিঙ্ক করে ফেলেছেন। একই বাবার নামে 7 ভাই। 45 বছরের বেশি বয়স, কিন্তু নিজের নাম 2002-এর তালিকায় দেখাতে পারেননি। কেউ জীবিত অথচ ভোটার তালিকা মৃত দেখানো হয়েছে। কেউ বলেছেন আমি তো এনুমারেশন ফর্মই পাইনি। এই সব কেসেই সেকেন্ড লেয়ার ভেরিফিকেশন হবে। তৃতীয় প্রশ্ন, এই ভুলগুলো কিভাবে ঠিক হবে? এই দ্বিতীয় পর্যায়ে শুনানি, যাচাই, নথিপত্র পরীক্ষা হবে। এখানে একটা বড় বিষয় আছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা। তৃণমূল চেষ্টা করবে যাদের নাম কাটা গেছে, বিশেষ করে মৃত দেখানো হয়েছে, তাদের নাম ফেরাতে। বিজেপি চেষ্টা করবে যেসব নাম থাকার কথা নয় সেগুলো বাদ দেওয়ার জন্য। মানে এই পুরো প্রক্রিয়ায় রাজনীতিও চলবে পাশাপাশি। চতুর্থ প্রশ্ন, কারা ডাকবে, কিভাবে ডাকবে, কতবার ডাকবে? 294টা বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও থাকবেন। সাধারণত এই দায়িত্বে থাকবেন এসডিও পদ মর্যাদার অফিসাররা, কিন্তু নির্বাচন কমিশনের অভিযোগ বাংলায় অনেক জায়গায় সঠিক পদ মর্যাদার অফিসারকে ইআরও করা হয়নি। কমিশন রাজ্যকে এই বিষয়টা বারবার ঠিক করতে বলছে। নোটিশ ও শুনানি প্রক্রিয়া, বিএলও নিজে বাড়িতে এসে নোটিশ দেবেন। 2টো কপি হবে। একটা ভোটারকে একটা সই করিয়ে বিএলও নিজের কাছে রাখবেন। 7 দিনের মধ্যে হাজির হতে হবে। কোথায় যেতে হবে? এসডিও অফিস, বিডিও অফিস, জেলা অফিস। সব নোটিশে লেখা থাকবে। প্রয়োজনে তারিখ বদলানো যায়, কিন্তু অসুস্থ ভোটারদের বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশিকা নেই। এবার সেই প্রশ্ন যার উত্তর দেবেন আপনারা। আমরা এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করছি না, কারণ ফাইনাল ভোটার লিস্ট এখনো বেরোয়নি। কিন্তু প্রশ্নটা খুব সহজ। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর হয়েছে সেটা দেখে আপনার কি মনে হচ্ছে? কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত লাভজনক জায়গায় আছে বলে মনে হয়? কার পাল্লা ভারী? কমেন্টে অবশ্যই লিখুন। ফাইনাল লিস্ট বেরোলে আপনি নিজেই মিলিয়ে দেখতে পারবেন আপনার আন্দাজ ঠিক আছে কিনা। আজকের পর্ব এখানেই শেষ। ভালো থাকবেন।